রাজধানীতে শব্দ দূষণের মাত্রা সহনীয় অবস্থা ছাড়িয়ে গেছে। এই সংক্রান্ত পরিবেশ অধিদপ্তরের বিধিনিষেধ মানছেন না গাড়ি চালকরা। অনিয়ন্ত্রিত শব্দ দূষণে শ্রবণ প্রতিবন্ধিতা সহ নানা শারীরিক বৈকল্যের আশঙ্কা চিকিৎসকদের। রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টেই যান চলাচলের চিত্র প্রায় এমনই। একদিকে অসহনীয় যানজট, অন্যদিকে গাড়ির হর্নের তীব্রতায় অতিষ্ঠ রাজধানীবাসী। গাড়ির যে হর্ন, এই হর্নে এমন কাছে মনে হইতেছে, এখনই মনে হচ্ছে যে আমি কানে কম শুনতেছি। দেখা একে একে সবাই দেয়, ওই দেখা দেখি আর কি দেওয়া হয় আর কি। যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশও শব্দ দূষণের বড় শিকার। আগে যতটা ক্লিয়ার শোনা যায় ততটা ক্লিয়ার শোনা যায় না। এটা বোঝে না যে একটা হরেন দিলে কি ক্ষতি হয়, তখন মনে হয় যে ওর মাথায় বাড়ি মেরে দেবে। রাজধানীর বিভিন্ন এলাকাকে ৫টি ভাগে বিভক্ত করে রাত দিনের ভিত্তিতে সর্বোচ্চ সহনীয় শব্দসীমা নির্ধারণ করা আছে, কিন্তু মাঠের গবেষণা বলছে ভিন্ন কথা। 34% মানুষ এই কম শুনতে পায় এবং 9.6% মানুষ শুনতেই পায় না। 20 সাল নাগাদ আমাদের দেশের এই হার আমার মনে হয় অর্ধেক মানুষে পৌঁছে যাবে। শব্দ দূষণের ভয়াবহতার কথা বলছেন চিকিৎসকরা। ওয়ার্কিং ক্যাপাসিটি কমে যাবে প্রথম। সেকেন্ড হচ্ছে ইমিডিয়েটলি যেটা আপনি বিরক্তি ফিল করবেন। বিরক্তি ফিল করার জন্য আপনি দেখবেন যে হার্টবিট বেড়ে গেছে, হৃদকম্প গেছে, এমনকি আপনার এমআই হয়ে যেতে পারে। পরিবেশ অধিদপ্তর বলছে রাজধানীতে শব্দ দূষণ সহনীয় করতে নানা পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। শব্দ দূষণ নিয়ন্ত্রণের সমন্বিত এবং অংশীদারিত্বমূলক কর্মসূচির আওতায় কাজগুলো হচ্ছে। ট্রাফিক পুলিশ, পরিবেশ অধিদপ্তর এবং বিআরটিএ আমরা এর মধ্যে গাড়ি চালক এবং গাড়ি চালকদের যারা ট্রেনিং দেয় তাদেরকে রেখেছি। উন্নত দেশের মতো এদেশেও শব্দ দূষণ প্রতিরোধে আইন ও জরিমানার ব্যবস্থা রয়েছে, তবে এর বাস্তব প্রয়োগ একেবারেই নগণ্য। বিশেষজ্ঞদের আশঙ্কা, যেভাবে প্রতিদিন রাজধানীতে শব্দ দূষণ চলছে, এতে আগামী 5 বছরের মধ্যে রাজধানীবাসীর অর্ধেকেরই বেশি 30% শ্রবণ শক্তি কমে যেতে পারে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।